সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে অবস্থিত শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয় ছাত্র জনতা। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয়। রাত 11:15টার দিকে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। রাত 1:15টার পর সেই কাজে কিছুটা বিরতি দেওয়া হয়। পরে আরও একটি এক্সকাভেটর ভাঙার কাজে যোগ দেয়। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বুধবার রাত 10টার দিকে নগরীর জামাল খান এলাকায় ও চট্টগ্রাম মেডিকেল কলেজে পুরনো একাডেমিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ভাঙচুর করেছেন তারা। মেডিকেলে ভাঙচুরের পর মশাল মিছিল নিয়ে জামাল খান এলাকায় দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বরিশাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লার বাসভবন এবং ঝালকাঠি 2 আসনের সাবেক এমপি আমির হোসেন আমুর বাসার বাউন্ডারি দেওয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত 12টার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা শুরুতে হামলা ও ভাঙচুর করে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িতে আগুন ও এক্সকাভেটর দিয়ে ভেঙে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা। বুধবার রাত 9:30টার দিকে শত শত ছাত্র জনতা মশাল মিছিল নিয়ে এসে এক্সকাভেটর দিয়ে বাড়ির বেশ কিছু অংশ ভেঙে বাড়িটি আগুন ধরিয়ে দেয়। এ সময় শেখ হাসিনা, হানিফ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেয়। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ সহ রংপুরের নানা জায়গায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর সিটি কর্পোরেশনের বুলডোজার এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালটি গুঁড়িয়ে দেন। এরপর রাত 12টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল, রৌফ কলেজ মোড়ে, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরালগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা। এছাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টিও গুঁড়িয়ে দেওয়া হয়। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার দিয়ে মুরালটি ভেঙে ফেলেন। বুধবার রাত 9:30টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও স্বৈরাচারী বিভিন্ন স্লোগান দেন। এর আগে তাওহিদি জনতার ব্যানারে মুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মুরালটি গুঁড়িয়ে দেন। খুলনার শেখবাড়ির 3য় তলা ভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত 9:30টায় খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচিতে নগরীর শেরেবাংলা রোডের শেখবাড়ির এ ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। ছাত্র জনতার ঘোষণা অনুযায়ী রাত 8:40 দিকে নগরীর পাওয়ার হাউস মোড়ে শেরেবাংলা রোডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাতো ভাইদের শেখবাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রথমে একটি বুলডোজার বাড়ির মধ্যে নিয়ে আসে আন্দোলনকারীরা। পরে বড় আরও একটি বুলডোজারের মাধ্যমে 3য় তলা ভবনটি ভাঙতে শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট এই শেখ বাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছিল। ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মুজিববাদদের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব এবং শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ভেঙে ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা জানান, স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার যে চক্রান্তে মেতেছে দেশের ছাত্র জনতা তা রুখে দিবে। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি আর কখনো ফিরতে দেওয়া হবে না বলেও জানান শিক্ষার্থীরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।